আজকে আমরা এটা সহজ প্রমাণ করতে চাই, সেটা হচ্ছে যে প্রমাণটা হলো প্রুভ দ্যাট সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল 1। এটা আমরা সবাই জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা এটা সমান 1। এটা আমরা আজকে প্রমাণ করব। খুব একটা সহজ প্রমাণ। এই প্রমাণটা করার জন্য আমরা চলে যাব চিত্রতে। প্রথমে আমরা এটা চিত্র আঁকায় নেব। এই চিত্রের দিকে বুঝতে পারছি এটা আমরা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে, সমকোণী বিপরীত বাহু যেটাকে আমরা বলি অতিভুজ। এই বাহুটার আমরা নাম দেব হচ্ছে জেড। এটা হচ্ছে থেটা কোণ, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এই বাহুটার আমরা নাম দেব এক্স। আর নিচে যেটা সেটা হচ্ছে ভূমি, এটার আমরা নাম দেব ওয়াই। এখন আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এই বাহুটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব। এখন এই চিত্র হতে আমরা যেটা বের করব সেটা হচ্ছে সাইন থেটা। সাইন থেটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। আমরা লিখে নিলাম লম্ব বাই অতিভুজ। এখন লম্বের ভ্যালু দেখতে পাচ্ছি আমরা এক্স, লম্বের জায়গায় এক্স বসাবো এবং অতিভুজ এর ভ্যালু হচ্ছে জেড, জেড বসাবো। ঠিক এরকম করে আমরা কস থেটার মানটা বের করে নেব। কস থেটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। আমরা ভূমির ভ্যালুটা বসাই দিই। ভূমির ভ্যালু হচ্ছে ওয়াই, অতিভুজের ভ্যালু হচ্ছে জেড। আমাদের সাইন থেটা এবং কস থেটার মান বের করা হয়ে গেল চিত্র হতে। আমরা এখানে লিখব এবার এখানে লিখব হলো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইডে কী আছে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। আমরা ওইটা লিখে নেব, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। এখানে লিখে নেওয়ার পরে আমরা যেটা পেয়েছি সাইনের ভ্যালু, সাইন থেটার ভ্যালু কত পাইছি এক্স বাই জেড। এখানে আমরা বসিয়ে দিতে চাই যে এক্স বাই জেড, তারপরে হোল স্কোয়ার ছিল, ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ারটা দেবো, চিহ্ন প্লাস প্লাস দেব। কচের ভ্যালুটা কি পেয়েছি? কচের ভ্যালু পেয়েছি হচ্ছে ওয়াই বাই জেড। আমরা এখানে কচের ভ্যালুটা বসিয়ে দিতে চাই ওয়াই বাই জেড, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এখন আমরা যদি দুইটাকে হোল স্কোয়ার করি তাহলে একটা হবে এক্স স্কোয়ার আর একটা হবে জেড স্কোয়ার। পরে দুইটাকে যদি আমরা হোল স্কোয়ার করি ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। এখন আমরা এটাতে লসাগু করতে চাই। লসাগু করতে হয় হরের, এখানে হর আছে জেড স্কোয়ার আর জেড স্কোয়ার, তাহলে লসাগুটা হবে জেড স্কোয়ার। এখন হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এখন এই হর জেড স্কোয়ার, লসাগু হচ্ছে জেড স্কোয়ার। এখন হর দিয়ে যদি আমরা ভাগ করি জেড স্কোয়ারকে তাহলে 1, জেড স্কোয়ার দিয়ে জেড স্কোয়ারকে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে আমরা লবকে এক্স স্কোয়ারকে গুণ করলে পাবো আমরা এক্স স্কোয়ার, প্লাস ছিল প্লাস, জেড স্কোয়ার দিয়ে জেড স্কোয়ারকে ভাগ করলে 1 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই স্কোয়ার। এটা আসলো। আমরা এখানে যে চিত্র পাইছি আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী যেটা আমরা পাই সেটা হচ্ছে যে লম্ব হোল স্কোয়ার প্লাস ভূমি হোল স্কোয়ার ইকুয়াল অতিভুজ হোল স্কোয়ার। এটা আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পেয়ে থাকি। তো মানগুলো যদি আমরা বসাই, লম্বের মান এক্স স্কোয়ার প্লাস ভূমির মান ওয়াই স্কোয়ার ইকুয়াল অতিভুজের মান হবে জেড হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? জেড হোল স্কোয়ারের ভ্যালু সমান কি পাচ্ছি? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এখানে জেড স্কোয়ার। আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দিতে চাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার আর নিচে ছিল কত? জেড স্কোয়ার কাটা যায়, তাহলে ফাইনালি থাকে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাই আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। খুবই সহজ একটা প্রমাণ 9-10 এর জন্য। আমরা সবাই কিন্তু এটা জানি
যে সূত্রটা জানি কি এক্স এ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, এটা আমরা সবাই জানি, কিন্তু প্রমাণটা আমরা অনেকেই জানি না। খুব ছোট্ট একটা প্রমাণ আর খুবই সহজ। এই প্রমাণটা আমরা সবাই জেনে রাখবো, আমাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।